ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুগল আক্রমণে বিধ্বস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলো। তেহরানের ফোর্ডো, ইস্পাহান, নাতাঞ্জ সবাই দেখেছে সেই বোমা হামলার ধ্বংসস্তূপ। কিন্তু জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি এক বিস্ফোরক তথ্য জানালেন, ইরান মাত্র কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম হবে। গ্রোসি বলেন, ইরানের পরমাণু অবকাঠামো এখনও আংশিকভাবে অক্ষত রয়েছে। তারা আবারও সেন্ট্রিফিউজ ঘোরানো শুরু করতে পারে কয়েক মাসের মধ্যেই, হয়তো তারও কম সময়ে। তিনি আরও বলেন, ইরান এমন একটি রাষ্ট্র যারা পরমাণু প্রযুক্তির দিক দিয়ে অত্যন্ত উন্নত। শুধু স্থাপনা নয়, জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতাও তাদের আছে। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন, যেখানে লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্র সেই হামলায় যোগ দেয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক কার্যক্রম